সামনেই আসছে কুরবানির ঈদ। কুরবানির ঈদের মধ্যে অনেক রকমের মাংস আসে বাড়িতে, খাসির মাংস, গরুর মাংস। তাই মনের মতো করে অনেক রকম রেসিপি তখন তৈরি করে নেওয়া যায়। আর আজকে আমি আপনাদের সঙ্গে 36 কেজি ওজনের এক খাসির মাংসের রেজালা তৈরি করে দেখাবো। এই মাটন রেজালা যেরকম লোভনীয় দেখতে তেমনি সুস্বাদু। এই রেজালা তৈরি করলে বাড়িতে আপনার সবাই প্রশংসা করতে বাধ্য ইনশাআল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো চলুন শুরু করা যাক মূল পর্ব। আজকের এই খাসির মাংসটাতে একটু চর্বির পরিমাণ বেশি। আমি চর্বি ফেলে দেইনি, একদম মাংস চর্বি মিলিয়েই নিয়েছি। আর কিভাবে এই পারফেক্ট খাসির মাংসের রেজালা তৈরি করবেন সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে এখানে আমি মাংস, হাড়, চর্বি সহ 2 কেজি খাসির মাংস নিয়েছি। আর এই খাসির মাংসে কিন্তু একটা উটকো গন্ধ আছে, যেটা অনেকেই পছন্দ করে না। আর এই গন্ধটা দূর করার উপায়টাও আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে একটুও গন্ধ লাগবে না। প্রথমে এখানে দেখুন আমি লেবুর রস চিপড়ে দিলাম। লেবুর রসটা দেওয়ার পরে এখানে ওই 2 টেবিল চামচ মতো লেমন জুস বা লেবুর রস যেটাই বলেন দিলেই হয়ে যাবে। আর তার সঙ্গে আমি কিছুটা লবণ এখানে অ্যাড করব। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে লবণ দিয়ে নিলাম। আর এখন সাদা আর কালো কিছুটা গোলমরিচ গুঁড়া করে রেখেছিলাম, সেটা আমি এর সঙ্গে মিশিয়ে দিলাম। এটা এখন খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই রকম করে মাখিয়ে আধা ঘন্টা রাখতে হবে। তারপরে এই মাংসের গা থেকে যে পানিটা বের হবে সেই পানিটা কিন্তু আমি একদম চিপে নিংড়ে নিয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এরকম করে রেখেছিলাম। আর আধা ঘন্টা পর দেখুন এই যে কতটা পানি বের হয়েছে। তো অফ ক্যামেরা এই পানিটা কিন্তু যতটা সম্ভব আমি নিংড়ে ফেলে দেওয়ার চেষ্টা করেছি। তো বন্ধুরা এখন আমি রান্নার পর্বে চলে আসছি। আর প্রথমেই এখানে মশলা রেডি করে নিচ্ছি। 1 টেবিল চামচ জিরা দিয়েছি, ওই 7-8টার মতো সাদা এলাচ দিয়েছি, 2টা বড় দারচিনি, কিছুটা সাদা কালো গোলমরিচ, কিছুটা লং, আর 2 টেবিল চামচ ধনিয়া দিচ্ছি এখানে। আর এখানে দিচ্ছি 2টা কালো এলাচ, অর্ধেকটা জায়ফল এখানে দিয়েছি আমি। একটা শুকনা কড়াইয়ের মধ্যে সবগুলো মশলা দিয়ে এখন এগুলো হালকা করে একটু টেলে নেব। চুলার জালটা লো থাকবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একদম লো হিটে কড়াই বসিয়েছি। আর সেখানে হাত দিয়ে কিন্তু এগুলো একটুখানি টেলে নেব। এগুলো কিন্তু ভেজে নিব না, জাস্ট একটু গরম করে নিচ্ছি। আর এগুলো আমি গরম করে নামিয়ে নিয়েছি। হাত দিয়ে দেখানোর উদ্দেশ্য এটাই যে আমি হাত দিয়ে ধরতে পারছি, এইরকম অবস্থা আর কি। আর অফ ক্যামেরায় কিন্তু গুঁড়া করে রেখেছি ওটা। আর এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে এটা ভেজে নিচ্ছি। একদম কড়া করে কিন্তু ভাজবো না। আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এর সঙ্গে কাঁচামরিচ দিয়ে দেবো কয়েকটা ফ্লেভারের জন্য। আর একটা এলাচ বজ দিয়ে দিচ্ছি, কয়েকটা তেজপাতা আর দারুচিনি ছোট 4 টুকরা আর কি। তো মশলার পরিমাণটা হবে মাংসের পরিমাণ অনুযায়ী, আপনারা কম বেশি করে দিতেই পারেন, কম বেশি মশলা হলে প্রবলেম নেই। তো এটা হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে আমি আগে থেকেই পানি ঝরিয়ে রাখা খাসির মাংসগুলো দিয়ে দিলাম, তেল চর্বি সব কিছু সহ আর কি যা আছে। তো বড় খাসি যেহেতু এটা 36 কেজি ওজনের, আবারও বলছি, যার ফলে একটু চর্বির পরিমাণ বেশি। খাসির মাংস রান্না করার সময় সিলেক্ট করবেন কোন টাইপের খাসি আপনারা রান্না করবেন, কারণ 10 থেকে 15 কেজির মধ্যে যে খাসির মাংসটা হয় এতে চর্বির পরিমাণ কম হয়। আমার মতে ওইটাই পারফেক্ট। আর যত উপরের দিকে ওজন যাবে খাসির তত চর্বির পরিমাণ বেশি হবে। তো এর মধ্যে কিন্তু আমি অল্প একটু গুঁড়ামরিচ দিয়েছি, 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি, একখানে করে বাটা আছে আদা আর রসুন। এর মধ্যে কিন্তু আদার পরিমাণটা বেশি, খাসির মাংসে আদার পরিমাণটা একটু বেশি দিতে হয়, এতে করে স্বাদ এবং গন্ধ দুটাই খুব ভালো হয়। গুঁড়া মশলাগুলো দিয়েছি, এখানে সামান্য পরিমাণ গুঁড়ামরিচ দিয়েছি, হলুদ গুঁড়া কিন্তু দিতে হয় না এই রেসিপিতে। তার সঙ্গে লবণ দিয়েছি পরিমাণ মতো, সব কিছু দিয়ে মিশিয়ে নিলাম। এটা খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে দেওয়ার চেষ্টা করছি। তো আরও একটু বড় কড়াই হলে মনে হয় ভালো হতো। আমার এই কড়াইটা 28 সিএমের, তারপরেও মনে হয় 28 সিএমের কড়াইটাও এখানে ছোট হয়ে গেছে নাড়াচাড়া করার জন্য, যেহেতু মাংসের পরিমাণ বেশি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন খুব সুন্দর করে এটা কিন্তু আমি নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই ফাঁকে বলে রাখছি, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে
পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিতে পারেন, যাতে করে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়, আপনি সময় সুযোগ মতো সেটা দেখে নিতে পারেন। আর যারা কাজটা আগেই করে রেখেছেন সে বন্ধুদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, একটা লাইক কিন্তু দিয়ে দেওয়ার অনুরোধ রইল। একটা ভিডিও মেক করতে অনেকটা কষ্ট করতে হয়, তো আপনারা একটা লাইক কিন্তু সেক্ষেত্রে দিয়ে দিতে পারেন, এটুকু রিকোয়েস্ট থাকলো। আর কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। তো আমি একটু সুন্দরভাবে সব কিছু নাড়াচাড়া করে মশলার সঙ্গে মাংসটা মিশিয়ে নিয়ে একটুখানি পানি দিয়েছি। পর্যাপ্ত পানি দিয়ে মাংসটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তো নাড়াচাড়া করে দিয়ে আমি কিন্তু এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো একটু পেঁয়াজের পরিমাণটা কিন্তু এই রেসিপিতে একটু বেশিই পড়ে। তো এখন আরও একটা মশলা তৈরি করতে হচ্ছে, যার ফলে আমি চীনাবাদাম কয়েকটা ভিজিয়ে রেখেছিলাম এবং ওপরের লাল খোসাটা ছাড়িয়ে ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিলাম। আর এখানে আমি গুঁড়া দুধ দিয়েছি বেশ খানিকটা, দেখতেই পাচ্ছেন 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, আর হাফ কাপ মতো পেঁয়াজের বেরেস্তা দিয়ে 1 চা চামচ পরিমাণ চিনি দিয়েছি। এগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় ব্লেন্ড করে নেব। গুঁড়া দুধের পরিবর্তে এখানে কিন্তু আপনারা লিকুইড দুধ ইউজ করতে পারেন, আবার গুঁড়া দুধ না দিয়ে টক দই দিতে পারেন। অনেকে আবার মিষ্টি দই দিয়েও রেজালা তৈরি করে, সেক্ষেত্রেও খেতে চমৎকার হয়। রেজালা রান্নার সময় যদি মিষ্টি দই ইউজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু চিনি বাড়তি দেওয়ার দরকার নেই। আর এই যে পেস্টটা খুব ভালোভাবে গুলিয়ে নিতে হচ্ছে গ্রেভির সঙ্গে, যেহেতু বাদাম দেওয়া আছে তাই আঠালো হয়েছে পেস্ট। তো এই আঠালো পেস্টটা দলা ধরে যাতে না থাকে তাই চামচ দিয়ে খুব সুন্দর করে গ্রেভির সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন কিন্তু খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে। আমি একটু ভাজা গরম মশলার গুঁড়া উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এই পর্যায়ে রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে টক দই ইউজ করিনি, ম্যারিনেট করে রাখার সময় লেবু দিয়েছিলাম, তাই পরে আর লেবু দেওয়া হয়নি। আর গুঁড়া দুধ আর লেবুর নির্যাস একখানে পড়লে কিন্তু ওই টক দইয়ের মতোই টেস্ট কিংবা ফ্লেভার আসে। লিকুইড দুধের ক্ষেত্রেও তাই, লেবু দিলেই ওই টক দইয়ের মতো ফ্লেভার আসে। তো একেবারেই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু অফ ক্যামেরায় নুনটাও চেখে নিয়েছি, একদম পারফেক্ট। আর এই যে দেখুন এত সুন্দর গ্রেভিটা হয়েছে। আর আমাদের বাড়িতে একটু মাংসের তেল ঝোল হলে এটা দিয়ে মুড়ি খেতে কিন্তু ভীষণ পছন্দ করে, তাই কিন্তু আমি চর্বিগুলো ফেলিনি। তো বন্ধুরা, আমি কিন্তু একটা বোলের মধ্যে এটা পরিবেশন করে দিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে আর একেবারে পারফেক্ট। এখন এটা সাদা ভাত, সাদা পোলাও অথবা পরোটা, রুটি, নান সব কিছু দিয়েই পরিবেশন করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। আশা করছি আসছে কুরবানির ঈদে এই রেসিপিটা আপনাদের অনেক কাজে লাগবে। তো বন্ধুরা, একবার হলেও ট্রাই করতে পারেন এই রকম একটা রেসিপি, ভীষণ সুস্বাদু। বিয়ে বাড়িতে কিন্তু এই একই স্টাইলেই রেজালা রান্না হয়। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আবার। সে পর্যন্ত বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।